আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি খাবার, যেটা হচ্ছে পেশোয়ারি বিফ, এবং আমি আজকে এটা প্রথম ট্রাই করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পেশোয়ারি বিফের মূল উপাদান হচ্ছে বিফ। এটা আসলে তেমন কোনো মশলা বা মরিচ বা হলুদের গুঁড়া ইউজ করা হয় না। এটার মূল উপাদান হচ্ছে মাংস। তো আমি এখানে 1 কিলোর মতো প্রায় মাংস নিয়েছি, এবং কিছু হাড় থাকলে এটা ভালো হয়, কারণ হাড়ের ভিতরে যে মজ্জাযুক্ত যে হাড়গুলো আছে সেগুলো নিলে সবচেয়ে ভালো হয়। পেশোয়ারি বিফের মূল শর্ত হচ্ছে এতে আপনি কোনো ধরনের তেল ইউজ করতে পারবেন না। এখানে আপনাকে ঘি ইউজ করতে হবে, সেজন্য আমি খাঁটি গাওয়া ঘি নিয়েছি। এছাড়াও আমি ঘির সাথে নিয়েছি আলু, এবং আমরা যারা স্পাইসি পছন্দ করি, আমি বেসিক্যালি স্পাইসি পছন্দ করি, সেজন্য আমি এখানে মরিচের কুচিও নিয়েছি। আপনারা যারা স্পাইসি পছন্দ করেন না, তাদের মরিচ নেওয়ার প্রয়োজন নেই। অলরেডি আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, এবং যখন চুলার পাতিল গরম হয়ে আসবে তখন আপনি এতে ঘিটা ঢেলে দিবেন, এবং ঘিটাকে কিছুক্ষণ জাল দেওয়ার পরে যখন এটা তরলীকরণ ফুললি হয়ে যাবে তখন আপনি এটাতে মাংসটা ঢেলে দিবেন। অলরেডি ঘি গরম হয়ে গিয়েছে, এবং আমি এটাতে মাংসটা দিয়ে দিচ্ছি, এবং এই মাংসটাকে আমি ফ্রাই করে নেব যতক্ষণ না পর্যন্ত এর সাথে লেগে থাকা এক্সট্রা যে ওয়াটারটা আছে এটা না শুকাবে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ফ্রাই করে নেব। এবং এতে আমি প্রয়োজন অনুযায়ী যে লবণ সেটা এখনই দিয়ে দিচ্ছি। আমি এতে কিছু গোলমরিচ দিয়েছি, এবং মাংসটাকে ভালোভাবে বারবার নাড়তে থাকবেন যেন কোনো অবস্থাতেই পাতিলে না লেগে যায়, তাহলে কিন্তু পোড়ার একটা ব্যাড স্মেল চলে আসবে, তখন কিন্তু এটার টেস্টটা একদম বৃথা হয়ে যাবে। মাংসটা ফ্রাই হওয়ার পর আমি এতে আলু দিয়ে দিচ্ছি, আর এটা থেকে যে সুঘ্রাণটা বের হচ্ছে এটা আসলে পুরো ঘর জুড়ে এটা ছড়িয়ে পড়েছে, এবং অসম্ভব সুন্দর একটা স্মেল। এটা আপনি যখন রান্না করবেন তখন এটা অনুভব করবেন। রিয়েলি অনেক সুন্দর একটা স্মেল আসছে। মাংস ফ্রাই করা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, এবং এখন এটাতে আমি প্রয়োজন অনুযায়ী পানি দেব, এবং পানি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন পানিতে যেন এই আলু এবং মাংসগুলো একদম ঢেকে যায়, ওই পরিমাণ পানি আপনি এটাতে প্রদান করবেন, অর্থাৎ মাংসগুলো যেন পানিতে পুরো ডুবে থাকে। পানি দেওয়া শেষে আমি যে মরিচের কুচিগুলো রেখেছিলাম সেটাকেও এখন আমি দিয়ে দিচ্ছি। আমি এটাকে এখন ঢেকে দিচ্ছি, এবং এটাকে ঢেকে দিয়ে মিনিমাম 3 ঘন্টা আগুনের জালে রাখতে হবে। অলরেডি 3 ঘন্টা হয়ে গিয়েছে, এবং আমি ঢাকনাটা ওপেন করলাম। ওয়াও, এটার কি সুন্দর স্মেল! একদম ধোঁয়াটা এসে আমার ক্যামেরার স্ক্রিনটাই ঢেকে দিয়েছে, এবং এটা দেখেন একদম ন্যাচারাল কালারের মতো হয়ে আছে। আমার নিজ হাতে তৈরি করা পেশোয়ারি বিফ এখন আমি খাচ্ছি, এবং এটার টেস্টটা একদম রেস্টুরেন্টের থেকে অথেন্টিক হয়েছে আমার কাছে মনে হচ্ছে, কারণ গতকালকে আমি রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসছিলাম, বাট সেটার থেকে এটার টেস্টটা অনেকটা বেটার হয়েছে, এবং মাংসটা অনেক সফট, মাশাআল্লাহ। এবং আলু যেটা দিয়েছি আলুটা অনেক সফট হয়েছে। এবং আপনারা যারা রেস্টুরেন্টে যাওয়ার সময় হয় না, তারা আমার এই রেসিপিটা দেখে বাসায় তৈরি করে আপনার পছন্দের পেশোয়ারি বিফ বাসায় খেতে পারেন। ধন্যবাদ সবাইকে।